হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের কথা বলবো। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 আপনাদের জীবনে অনেক বড় ঘটনা ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এই সময়টাকে কোনোভাবে নষ্ট করবেন না। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, আমরা এই ভিডিওতে একে একে সব কিছু আপনাদেরকে কিন্তু শেয়ার করব। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কমেন্টটা করতে একদম ভুলবেন না। আপনাদের জীবনে যে দুঃখ, ক্লানি, শোক এবং যে বাধা জীবনে প্রতিনিয়ত আপনি ভোগ করছেন, সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করবে। তাই জয় জগন্নাথ এই কমেন্টটা করবেন। এই সময়টা জগন্নাথদেবের রথযাত্রার সময় চলবে, 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026। প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের মনের মধ্যে যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা, সেগুলোকে রেখে দিয়ে একটা সাইড করে দিন। দিয়ে আপনি এখন এই সময়টাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন। কেন বলছি, ভিডিওটি পুরো দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন। দেখুন বন্ধুরা, জীবনে অনেক কষ্ট করেই কিন্তু প্রত্যেকটা মানুষকে বড় হতে হয়, অনেক উন্নতি করতে হয়, কিন্তু অনেক মানুষকে কষ্ট না করেও উন্নতির শিখরে আপনি দেখবেন। এখন কথা হচ্ছে, আপনার কর্কট রাশি ক্যান্সার সাইন, আপনাদের অধিপতি দেব হচ্ছেন চন্দ্র, আর আপনাদের রাশিতে এখন বৃহস্পতি গ্রহ অবস্থান করছেন। আপনি কিন্তু এখন আধ্যাত্মিকতার পথ ধরে হাঁটবেন। আপনার মধ্যে মাঝে মধ্যে ঈশ্বরের প্রতি একটা সংযোগ তৈরি হবে। আপনি দেখবেন যেটা ঘটবে আগে থেকেই আপনি তার আঁচ পেয়ে যাবেন। একদিকে দুঃখ, শোক, ক্লানি, অহংকার যেমন, তেমনই অন্যদিকে সুখ, শান্তি, আনন্দ, ত্যাগ, বৈরাগ্য। আর এটাই হচ্ছে কর্কট রাশি। কর্কট সমরাশি বলে সংসারে সুখ, দুঃখ, শোককে আপনারা অস্বীকার করতে পারেন না, এগুলোকে সাদরে গ্রহণ করেন। আর এই গ্রহণ করেই আপনি এগিয়ে চলেছেন। তবে আপনি পরিবারকে ভালোবাসবেন, পরিবার ছাড়া আপনি কিছু বুঝবেন না। আর আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে এটাই ঘটে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কর্কট রাশি ক্যান্সার সাইনের মানুষ, আপনি, আপনার মধ্যে ভালোবাসা আছে, স্নেহ আছে, তবে আপনাদের ক্ষেত্রে অনেক কষ্ট পেতে হয়, মনের দিক থেকে কষ্ট। সেই কষ্ট হয়তো আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু এমন একটা কষ্ট, যে কষ্টটা আপনি কিছুতেই সহ্য করতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময়টাই আপনারা একটু খেয়াল রাখবেন অর্থের দিকে। পরিবর্তন মানে অর্থ আসবে, তার মানে এই নয় যে অর্থ থেকে যাবে, অর্থ বেরিয়ে যাবে না। তাই ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা যারা কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা এই ভিডিওটি দেখছেন, প্রথমেই বলবো, চন্দ্র রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনাদের রাশিতেই উপস্থিত থাকছে। তাই জন্য দেখবেন এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে যা সিদ্ধান্ত আপনি নেবেন সবকিছুই ভালো হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক অবস্থান নিয়ে আমরা কোনো কথা বলছি না কেন, অর্থনৈতিক অবস্থান যথেষ্ট ভালো থাকবে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে কিন্তু সতর্কতার সাথে সেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সময়টা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। শুধু বুঝতে হবে আপনি যে অর্থটাকে কোথাও বিনিয়োগ করবেন ভাবছেন, সেটা ঠিক না ভুল, সেটাকে নিয়ে বারবার চিন্তা ভাবনা করতে হবে। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি, এই সময় অতিরিক্ত একটা আলাদা এনার্জি আপনার মধ্যে থাকবে। হতে পারে আপনি কোনো কাজে ইচ্ছুক, কোনো কাজ করতে চাইছেন, হতে পারে আপনি কোথাও যেতে চাইছেন। যে ঘটনাই হোক না কেন, আপনি একটা আলাদা এনার্জি এখন শরীরের মধ্যে দেখতে পাবেন। তবে আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, ক্যান্সার সাইন হয়ে থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময় দাঁতের মাড়ি বা চোখের কোনো রোগ আসতে পারে। তবে যেটার জন্য আপনার কর্মক্ষেত্রে একটু উদ্বেগ তৈরি হতে পারে। আত্মীয়দের কোনো স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, তবে আপনাদের ক্ষেত্রে নিকট কোনো ভ্রমণ আছে। সামান্য অস্বস্তি শরীরের মধ্যে থাকবে, যেটা আপনাদের
কিছু কাজ করতে বাধা দেবে, কিন্তু এই সময় অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ আসবে। আপনি ফাটকা, শেয়ার, লটারি যেখানেই যুক্ত থাকুন না কেন, অর্থ আসবে। এখন আপনি প্রশ্ন করবেন অর্থ কোথা থেকে আসবে? রোজই তো বলেন অর্থ আসবে, অর্থ আসে কই? হ্যাঁ বন্ধুরা, অর্থ আসবে। অর্থ কোথা থেকে আসবে সেটা আপনি জানবেন। আপনি কি কর্ম করছেন তার উপর নির্ভর করবে আপনার অর্থ আসবে কি আসবে না। আপনি কি কাজ করছেন সেটাই হচ্ছে সব থেকে এখানে গুরুত্বপূর্ণ। তবে এটাও গুরুত্বপূর্ণ যে অর্থ আসবে সেই অর্থটা আপনি কি করবেন, কোথায় লাগাবেন, সেটাও আপনাকে চিন্তা করতে হবে। তবে অর্থ আসবে, আপনি কি কাজ করছেন তার উপর নির্ভর করবে কতটা অর্থ আসবে। এখন কেউ লাখ টাকার কাজ করছেন, তার লাখ লাখ আসবে। যার কোটি টাকার বিজনেস, সে কোটি কোটি পাবে। আর যার হাজার হাজার টাকার বিজনেস, সে হাজার হাজার টাকা পাবে। যার শত শত টাকার বিজনেস, সে শত শত পাবে। তাই অযথা বিভ্রান্ত হবেন না। আপনাদের বলছি, এরকম ভিডিও হয়তো প্রচুর দেখবেন, হ্যাঁ, কিন্তু আমরা সঠিক শিক্ষামূলক ভিডিও আপনাদের দিই যেখানের মধ্যে যুক্তি থাকে। তাই যুক্তিটা আপনাকে বুঝতে হবে। আপনি ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটা যে ঘটবে না তাও নয়, কিন্তু সেটা হয়তো লাখে একজন, আপনাকে মাথায় রাখতে হবে। হতেই পারে আপনি তার মধ্যে একজন হয়ে গেলেন। তাই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ হয়ে থাকলে ভিডিওটি দেখা কি জন্য জানেন? শুধুমাত্র সতর্ক থাকা, চোখ কান খোলা রাখা। ধরুন আমরা আজকে বললাম আপনার এখন এই সময়ের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বড় সুযোগ আসবে, বড় পরিবর্তন আসবে, আপনি সতর্ক হয়ে গেলেন। আমরা বললাম কোনো শত্রু আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আপনার বাড়ির আশপাশের মানুষজন। আপনি তারপর কাউকে সন্দেহ করতে থাকলেন, তাকে একটু এড়িয়ে চলতে থাকলেন, এগুলো থেকে আপনি বেঁচে গেলেন। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য এই ভিডিওটা তৈরি করা এবং এই ভিডিওটা আপনাদের দেখা। এখন আপনি সেটা দেখবেন না দেখবেন না সেটা তো আপনার উপর নির্ভর করবে, তাই না? তাই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এই কমেন্টটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। দেখবেন আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। কারণ আপনি পরিবারকে নিয়ে চলতে চান, পরিবারকে ভালোবাসেন, কিন্তু পরিবারের কিছু মানুষজন অনেক ক্ষেত্রে আপনার বিরুদ্ধেই চক্রান্ত করে। যেখানে আপনি ভালোবাসা দিয়েছেন সেখান থেকে আঘাত পেয়েছেন, এটা আপনি মানতে পারেন না। আপনি কর্কট রাশির মানুষ, আর এটা আপনার জীবনে ঘটে। যে কষ্ট আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না, কিন্তু কিছু করার থাকে না, সেটা আপনাকে মেনে নিতে হয়। তবে এই সময় আপনাদের মধ্যে এমন কোনো শক্তি থাকবে, আপনি কোনো পার্টি করতে চাইবেন, কোথাও পার্টির আয়োজন করে সেখানে একটা আনন্দ অনুষ্ঠান করতে চাইবেন, কারণ হাতে এখন টাকা থাকবে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এগুলো করার ক্ষেত্রে যে অর্থটা আপনি নষ্ট করবেন, যদি প্রয়োজন না হয় তাহলে করবেন না। এই সময় আপনাদের বলবো, কর্মক্ষেত্রে নিজের একটা স্বতন্ত্র পরিচয় আপনি তৈরি করতে পারছেন, নিজের সম্মানটাকে প্রতিষ্ঠা করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কর্কট রাশি ক্যান্সার সাইনের মানুষ আছেন, কর্মক্ষেত্রে আপনাদের কোনো মহিলা সহকর্মীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকছে। আর এই সময়টাই আপনাদের বলবো, ক্রমাগত সমালোচনা এটা কিন্তু আসবে, তাই সেই দিকটা খেয়াল রাখুন। আপনার বিরুদ্ধে অনেক কথা বলবে, কিন্তু তাতে আপনার কিছু চাই আসবে না। আপনাকে সেই কথাটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনি অনেক সময় এগুলো নিয়ে ইনভলভ হয়ে যান, এগুলো করলে চলবে না। মানসিক চঞ্চলতা এখন রাখবেন না, মানসিক স্থিরতা এখন রাখতে হবে। এই সময় আপনাদের বলবো, কোনো কোনো অনুরোধ কেউ আপনাকে করতে পারে, কোনো বিষয় নিয়ে অনুরোধ করলো, এটা রাখুন, এই কাজটা করে দিন, করতে যাবেন না। খুব প্রয়োজন না হলে করবেন না। কিন্তু কোনো গুণীজনের সান্নিধ্য এখন আপনি লাভ করবেন। কোনো ঘটনায় মানসিক প্রসন্নতা হয়তো নষ্ট হবে, কিন্তু মতবিরোধজনিত কোনো অশান্তি আসবে। তাই মতের মিল না হলে পারলে সেখান থেকে সরে যান। কোনো কিছুতে উদ্যম নিয়েছেন, করবেন ভেবেছেন, কেউ বাধা দিল, এরকম পরিস্থিতি আসবে যার ফলে একটা মানসিক অস্থিরতা তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার একটু সমস্যা থাকলেও আপনি ওভারকাম করতে পারবেন। পারিবারিক ব্যাপারে একটু দুশ্চিন্তা থাকবে, তবে অযথা অর্থ ব্যয়, যেটা আমরা দেখতে পাচ্ছি, অযথা অর্থ ব্যয় করবেন না। প্রেম বাড়বে, মনোমালিন্য, অভিমান সব থাকবে,
তবুও আপনাদের প্রেম কিন্তু এখন বাড়বে। কিন্তু একটু কিছু করলে ভালো থাকতে পারেন। কি করবেন? শুক্রবার করে কোনো মহিলা ভিখারিকে যে কোনো একটা ফল, যা মন চায়, কিছু পয়সা তাকে দিয়ে দিন। চেষ্টা করবেন এটা অন্তত সপ্তাহে একটা শুক্রবার করে যেন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি সপ্তাহে নাও পারেন, মাসের যে কোনো একটা শুক্রবার করুন। কাজটা যদি করতে পারেন, দেখবেন কর্মজীবন, সংসার, প্রতিষ্ঠা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তবেই লাইক করবেন। ধন্যবাদ।